আমরা মোটামুটি এইচটিএমএলটা সম্পর্কে জানলাম। এইচটিএমএলে আপনাদের আরও কিছু ট্যাগ ছিল, যে ট্যাগগুলা এইচটিএমএলে কাজ করে না, এগুলো সিএসএস লাগে। বুঝতে পারছেন? যেমন ডিভ ট্যাগ, হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, আর্টিকেল ট্যাগ। বুঝতে পারছেন? তার আগে একটু দেখাই নেই কত হাজার ট্যাগ আছে, তাই না? আমরা লিখবো w3schools.com/tags। এই দুনিয়াতে এই এতগুলো ট্যাগ আছে, এর বাইরে আর কোনো ট্যাগ নাই। অনেক ট্যাগ। হ্যাঁ, এগুলো সব এইচটিএমএল ট্যাগ। বুঝতে পারছেন? এইগুলোই কোডিং। এই যে নোটপ্যাডে লিখতেছি না, এগুলো হচ্ছে বলে আর কি, বুঝছেন? না জেনে বলে, ঠিক আছে? আর কোডিং খুব মজার, এবং কোডিংটা হচ্ছে যদি আপনি বুঝতে পারেন খুবই মজার। বিশেষ করে পিএইচপি যদি যখন ধরে ফেলবেন তখন দেখবেন যে এত মজা লাগবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমাদের এইচটিএমএল অনেক ট্যাগ আছে। আমরা একটা কাজ করি, এইচটিএমএল এর আরো কিছু ট্যাগ আছে যেটা আমরা নেক্সট ক্লাসে সিএসএস শুরু করার আগে আমরা দেখব। বুঝতে পারছেন? তবে কিছু ট্যাগ বলে নিলাম। দেখেন এখানে যদি যাই আমরা, দেখেন কিছু ট্যাগ পাবেন। এটা হচ্ছে কমেন্ট ট্যাগ, আমরা দেখব। এন্টিটিস আছে, বাটন দেখলাম, লেভেল তো দেখছি আমরা, তাই না? এরকম আরো কিছু ট্যাগ পাবেন যে ট্যাগগুলো আসলে আমাদের এখানে কাজ করবে না, সিএসএস লাগবে এগুলো নিয়ে কাজ করার জন্য। ডিভ ট্যাগ, ঠিক আছে? এখন আমরা সিএসএস শুরু করে দিব। নেক্সট ক্লাসে আমরা এইচটিএমএলটা আবার ঝালাই পালাই করব, কোন ট্যাগ কি আছে না আছে, তারপর সিএসএস এর অ্যাডভান্স লেভেলটা শুরু করব আমরা। ক্লিয়ার? আচ্ছা, সিএসএস আমরা প্রথম দিন ক্লাসে আসার পর একটা জিনিস শিখেছিলাম। আমি যদি এইচটিএমএল দিয়ে কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করি কেমন দেখা যাবে? এলোমেলো, ঠিক আছে? আপনি যখন সিএসএস ইউজ করবেন তখন ডিজাইনটা কি হবে? পারফেক্ট। ডিজাইনটা তখন আস্তে আস্তে পারফেক্ট হবে একেবারে, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন শুরু করি তাহলে। একটা ওয়েবসাইটের বানাবো, আমরা কি নাম দেওয়া যায়? যে কোনো নাম দেই। কি দিব? আইটি দিলাম। এই ওয়েবসাইটটা আমি ডিজাইন করতে চাচ্ছি। প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল কোনটা? index.html। আজকে থেকে আরেকটা কি লাগবে পাশাপাশি? আমার ইমেজ রাখার জন্য ইমেজেস ফোল্ডার, পাশাপাশি আমার সিএসএস ফোল্ডার লাগতে পারে, ঠিক না? কিন্তু আমরা index.html এই ফাইলটা তৈরি করেছিলাম কেন? HTML এর কোডিং গুলা করার জন্য। আজকে এই মুহূর্তে থেকে আমরা কিসের কোডিং করতে চাই? সিএসএস এর কোডিং করতে চাই। ঠিক index.html এর পাশেই আমরা একটা ফাইল তৈরি করব, style.css। ক্লিয়ার? আজকে থেকে আমরা index.html এর পাশাপাশি কি তৈরি করব? style.css। HTML এর চেয়ে সহজ কোনটা? CSS। HTML আমরা অনেক কঠিন ছিল নাকি? HTML টা যতটুকু কঠিন ছিল CSS তার চেয়েও সহজ। ক্লিয়ার? কিভাবে সহজ আমরা দেখব এখনই। index.html এটা হচ্ছে কি style.css ফাইল। আচ্ছা, এবার দুইটা ফাইলকে আমরা ওপেন করব। তার আগে কিছু কথা বলি নেই। CSS মানে কি? ক্যাসকেডিং স্টাইল শিট, কেউ বলেন ক্যাসকেডিং স্টাইল শিট। এখন পর্যন্ত ক্যাসকেডিং স্টাইল শিট এটাই মানে সঠিক হিসেবে চিন্তা ভাবনা করা হচ্ছে আর কি। ক্যাসকেডিং, বুঝতে পারছেন? ক্যাসকেডিং না কোনটা? ক্যাসকেডিং, রাইট। হ্যাঁ, ঠিক আছে। তো সিএসএস ফাইলের কাজ কি দেখেন? index.html ছাড়া ওয়েবসাইটের কোনো ভিত্তি নাই। ব্রাউজার, বিভিন্ন ব্রাউজার আমরা ইউজ করি, অপেরা, ক্রোম, মজিলা। বুঝতে পারছেন? ব্রাউজারগুলো চিনে কোনগুলোকে? HTML কে। CSS কেও চিনে না, পিএইচপি তো জানেই না কি জিনিস। বুঝতে পারছেন? ক্লিয়ার? HTML হচ্ছে ওয়েবসাইটের প্রাণ। HTML ছাড়া ওয়েবসাইটের অস্তিত্ব কল্পনাই করা যায় না। CSS কি করে জানেন? CSS শুধু HTML কেই ধরে সাইজ করে, কালার দিয়ে দেয়, রাইট? শুধু কালার না, স্টাইল দিয়ে দেয়, হাইট বাড়ায় দেয়, মানে ডিজাইন, রং চং ঢং সব কে দেয়? CSS। বুঝতে পারছেন? CSS নিজে কিছু করে ফেলে না। CSS এর কাজ হচ্ছে কি করা? HTML কে হেল্প করা, HTML কে হেল্প করা, সাপোর্ট দেয়া। বুঝতে পারছেন? আচ্ছা, কিভাবে সাপোর্ট দেয় চলেন আমরা এই দুইটা ফাইল ওপেন করি। এটা আগের ফাইল, এটা হচ্ছে index.html ফাইল, এটা কি style.css ফাইল। আমরা একটা কাজ করি, style.css ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে
মুভ টু আদার ভিউতে রাখি, মানে ডান পাশে রাখলাম, তাই না? এখানে আমার সিএসএস ফাইল, এখানে আমার কি এইচটিএমএল ফাইল। ক্লিয়ার? এবার এইচটিএমএল ফাইলে আমরা কিছু কাজ করি। দেখেন, লিখলাম HTML5 স্ট্রাকচার চলে আসলো। এখানে লিখলাম কি H1 হেডিং ট্যাগ, আমি বাংলাদেশি লিখলাম। এটা কথা, আমি H1 এর মধ্যে কি লিখে দিলাম? আমি বাংলাদেশি। এখন যদি নরমালি আপনি ওয়েবসাইটটা ভিজিট করেন, লেখাটা কেমন আসছে? আমি বাংলাদেশি। HTML এ এরকমই আসে, বাট আপনি চাচ্ছেন আমি বাংলাদেশি লেখাটার কালার হবে লাল, আমি বাংলাদেশি লেখাটার কালার হবে লাল, অথবা আমি বাংলাদেশির আমি লেখাটা হবে সবুজ, বাংলাদেশি লেখাটার কালার হবে লাল, বড় হবে, তারা মাঝখানে আসবে। স্টাইল, এই যে বডির এই পিছনে একটা কালার আসবে। আপনি এই ধরনের স্টাইল দিতে চাচ্ছেন। আবারও বলি, সিএসএস খুব মজার এবং খুবই সহজ ল্যাঙ্গুয়েজ। বুঝছেন কিভাবে কাজ করবেন সিএসএস? দেখেন, প্রথমত আমরা জানি অলরেডি সিএসএস কি না, সিএসএস কিছুই না এইচটিএমএল ছাড়া। আমি এই সিএসএস এর শুধু এইচটিএমএল কে ধরবো। হ্যাঁ, এক ফ্রেন্ড আপনাকে ধরেন টাকা নিয়ে গেছে, আপনার টাকা দিচ্ছেন আর কি, খুঁজতেছেন পাচ্ছেন না, খুবই মেজাজ খারাপ, তারে মাইট দিতে হবে। কি করতে হবে? প্রথমে ফ্রেন্ডটাকে ধরতে হবে, ধইরা তার কালার ধরতে হবে যাতে সে দৌড় না দিতে পারে। তারপর কি করবেন? হ্যাঁ, এদিকে আয় তুই। তারপর ইচ্ছা মতন যত খুশি সাইজ করে দিবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? সিএসএস এর ব্যাপারটা সেম জিনিস। আমি বাংলাদেশি এই লেখাটাকে সাইজ করব, বুঝতে পারছেন? আমি বাংলাদেশি এই লেখাটাকে কি করব? সাইজ করব। এখন সাইজ করার জন্য আমি বাংলাদেশি লেখাটা কোন ট্যাগের মধ্যে আছে? H1 ট্যাগের কালারটা ধরতে হবে। H1 ট্যাগের মানে কালার না, কলার। H1 ট্যাগটাকে ধরতে হবে। ধরে কি বলবো? হ্যাঁ, লাল হো, হ্যাঁ বড় হো, মাঝখানে আয়, তখনই সে কথা শুনবে। এখন দেখেন একটা বিষয়, এটা এখানে সিএসএস ফাইল কালার ধরবো, বুঝতে পারছেন? নরমালি কলার ধরবো, কলার। এখন আমি জানি যে সিএসএস হচ্ছে এইচটিএমএল কে ধরবে আর সাইজ করবে। সিএসএস দিয়ে আপনি এইচটিএমএল এর কোনো ট্যাগকে যদি ধরতে চান, সিএসএস দিয়ে আপনি যদি এইচটিএমএল কোনো ট্যাগকে ধরতে চান, যে কোনো ট্যাগকে ধরতে চাইলে শুধু ট্যাগের নামটা লিখবেন। কোন ট্যাগকে ধরতে চাই? H1। এবার কলার ধরবেন না? এই যে কলার ধরলেন, একবারে দুই হাতে ধরছেন আর কি, যাতে ছুটতে না পারে। এবার কি বলবেন তাকে এখানে? আচ্ছা, এখন বলবো কি? লাল হও না, এইভাবেই তো ল্যাঙ্গুয়েজ তো এটাই। হ্যাঁ, সিএসএস এ যেটা যেমন কাইফা হালুকা, এটা মানে কি আপনি কেমন আছেন, এটা বাংলা হচ্ছে কি আপনি কেমন আছেন, তাই না? আমি বাংলায় বললাম, সিএসএস এর ভাষায় বললাম না আর কি তুমি লাল হয়ে যাও। আচ্ছা, এবার দেখেন তো সে লাল হয় কিনা। লাল হয়? আচ্ছা, লাল হবে না। আরেকটা বিষয় আছে, আপনার index.html ফাইলটা style.css ফাইলের যে কথা শুনবে, তাদের মধ্যে কি কোনো কানেকশন আছে? নাই। আপনাকে কাজটা করতে হবে, সিএসএস ফাইল তখনই, সিএসএস ফাইলের কথা তখনই index.html ফাইলটা শুনবে যখন আপনি কি করবেন? ফাইলটাকে লিংক করবেন। সিএসএস ফাইলটাকে কি করে দিবেন? লিংক করে দিবেন। লিংক মানে হচ্ছে একটা কানেকশন তৈরি করে দিবেন আর কি। ট্যাগের নাম হচ্ছে লিংক। ট্যাগের নাম কি? হ্যাঁ, টাইটেল, এটা হেডের উপরে দিবেন, টাইটেল নিচে দিবেন লিংক ট্যাগ। লিংক ট্যাগের মাধ্যমে কি করবেন? সিএসএস ফাইলটাকে আপনি লিংক করায় ফেলবেন। আচ্ছা, কোন ফাইলটাকে লিংক করাতে চাই? href হাই রেফারেন্স। দেখেন ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে, style.css ফাইলটা ঠিক সেখানেই আছে, তাহলে এটার নাম কি? style.css। কোন ফাইলটাকে লিংক করাতে চাই? বুঝতে কোনো সমস্যা? ঠিক তারপরে আপনাকে আরেকটা কথা লিখতেই হবে, রিলেশন মানে কি? সম্পর্ক। এই index.html এর সাথে style.css এর সম্পর্ক কি জানেন? স্টাইল শিট। ঠিক আছে, রিলেশন হচ্ছে কি? স্টাইল শিট। মানে এই যে style.css ফাইল, সে স্টাইল সংক্রান্ত কথাবার্তাগুলো শুনবে কে? তার স্টাইল সংক্রান্ত কথাবার্তা শুনবে index.html ফাইল। বুঝতে সমস্যা? এইভাবে আমরা লিংক করে ফেললাম। এবার আমি এখানে কি বললাম? H1 কে ধরলাম, কলার ধরলাম, কি বললাম?
লাল হও, ঠিক লাল হবে? এই লাল হও এই কথাটা বলতে হবে কিভাবে? সিএসএস এ কালার লিখে কোলন সেমিকোলন দিলাম, কালার লিখলাম কোলন সেমিকোলন। এই যে কালার শব্দটা লিখলাম এটাকে বলা হচ্ছে সিএসএস এর প্রপার্টি, মানে ওই যে ভোকাবুলারি বুঝছেন? কালার মানে হচ্ছে টেক্সটের কালার। আমি H1 কে ধরে বললাম কালার রেড, মানে কি H1 তোমার ভিতরে যদি কেউ থাকে তার কালার কি হবে? তোমার ভিতরে যদি কোনো টেক্সট থাকে টেক্সটের কালার কি হবে? লাল। দেখেন তো লাল হয় কিনা, হয়েছে? বুঝতে পেরেছেন? জি আমি আসবো 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 হ্যাঁ। কোনটা? না ডাইরেক্ট করবো না, আমরা ডাইরেক্ট করবো পরে। আপনাকে ডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার দেখেন আপনাকে এইভাবে করতে হবে, বেশি ইনলাইন করতে হবে, ইন্টারনাল করতে হবে, কোনো সমস্যা নেই, আমি বুঝাবো। এবার দেখেন সিএসএস আবার প্রথম থেকে বুঝাই। প্রথম কাজ কি? সিএসএস নিয়ে কাজ করার জন্য, সিএসএস নিয়ে কাজ করার জন্য আপনাকে এখন থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু নাই আর। আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন index.html এর পাশাপাশি কি তৈরি করবেন? style.css ফাইল দুটোকে ওপেন করবেন, সব স্ট্রাকচার নিয়ে আসবেন। এবার style.css ফাইলটাকে কি করতে হবে? লিংক করতে হবে। কোন ট্যাগের মাধ্যমে? লিংক ট্যাগের মাধ্যমে আপনাকে লিংক করতে হবে। ক্লিয়ার? href হাই রেফারেন্স ফাইলের নাম কি? style.css। এখানে হচ্ছে রেল ইন্ডেক্স ফাইলের সাথে আমার এই ফাইলের রিলেশনটা কি? স্টাইল শিট। টাইপ লাগবে না, সমস্যা নেই, এই দুটো হলো ফরজ। ক্লিয়ার? প্রথম কাজ হচ্ছে style.css ফাইল তৈরি করা, দ্বিতীয় কাজ কি? ইন্ডেক্স ফাইলের সাথে লিংক আপ করা। এবার আপনি এখানে যা খুশি করেন, সাপোজ আপনি নিলেন হচ্ছে h2 ট্যাগ, h2 ট্যাগের মধ্যে লিখলেন হচ্ছে আপনার নাম আশরাফুল হক, হকার হয়ে গেছে আশরাফুল হক। এবার আশরাফুল হককে আমি সাজাইতে চাই, একটু দেখেন তো আসে কিনা। আসছে? আসে নাই? সরি আগে না, সেভ দেওয়া হয়েছে তো। আশরাফুল হক আসছে এবার? আসছে। এবার আমি আশরাফুল হককে স্টাইল দিতে চাই, সিএসএস দিয়ে স্টাইল দিতে হবে। সিএসএস দিয়ে কাকে ধরবো আমি? এটা যে ট্যাগের মধ্যে আছে h2। সিএসএস এর ট্যাগ ধরার জন্য শুধু ট্যাগের নামটা লিখে দিলে হয়, h2 সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ ধরলাম। এবার চাই তার কালারটা যেন লাল হয়, কালার রেড। তখন এর মানে হচ্ছে ও হে h2 তোমার ভিতরে যদি কোনো টেক্সট থাকে তার কালার কি করে ফেলো? লাল করে ফেলো। লাল হয়েছে? ও হে h2 তোমার ভিতরে যদি কোনো ফন্ট থাকে সেই ফন্টের সাইজ 100 পিক্সেল করে ফেলো। ব্যাপারটা বুঝতে পারছেন? h2 কে ধরে যা খুশি বলতে থাকেন, দেখেন বড় হয়ে যাবে। বলেছে না? ও হে h2, ও হে h2 তোমার ভিতরে যদি কোনো লেখা থাকে সেই লেখাকে কি করো? টেক্সট অ্যালাইন সেন্টার। তোমার ভিতরে যদি কোনো টেক্সট থাকে সেই টেক্সটের অ্যালাইনমেন্টটা কোথায় করো? মাঝখানে নিয়ে আসো। ও হে h2, হ্যাঁ মানে দেখেন বিষয়টা হচ্ছে এরকম, আপনি শুধু মনে যা আসে বলতে থাকবেন। ও হে h2 তোমার লেখার পিছনে একটা শ্যাডো চাই, ছায়া, দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে? ও হে h2 তোমার লেখার পিছনে একটা ছায়া নিয়ে আসো, টেক্সট শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল ব্ল্যাক 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল ব্ল্যাক। ছায়া রং কি হয়? ব্ল্যাক। আমি লেখার নিচে কি দিতে চাচ্ছি? একটা ছায়া দিতে চাচ্ছি। এখানে ভ্যালু করে দেখেন, একটা দুইটা তিনটা চারটা, শেষেরটা হচ্ছে ছায়ার রং কি হবে? এই তিনটার মানে কি আমরা জানি? সমস্যা নেই, এখনই জানবো। দেখেন রিলোড দেন। ঠিক আছে? এবার ইন্সপেক্ট এলিমেন্ট করেন। ইন্সপেক্ট এলিমেন্ট করলে লেখাটা আছে কিসের ভিতর? h2 এর ভিতর। কালার দিয়েছি, সমস্যা? পিছনে ছায়া পড়বে, লেখার পিছনে ছায়া, ছায়া শ্যাডো শ্যাডো। আচ্ছা দেখেন কালার, লেখার কালার কি হবে? ফন্ট সাইজ কত হবে? টেক্সট লাইন টেক্সট শ্যাডো। ছায়ার রং কি? কালো। এই পাশে তিনটা ভ্যালু, তিনটা ভ্যালুর কোনটা কি দিয়ে কি হয় দেখেন। তিনটা ভ্যালুর মধ্যে ব্ল্যাকের পরের যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি বাড়ান
ছায়াটা কি হয় চারদিক থেকে ছড়াবে, বুঝতে পারছেন? দেখেন কালো ছায়াটা চারদিকে ছড়াচ্ছে না লেখাটার, ঠিক আছে? ছায়াটা হচ্ছে ছড়াবে কত, ছড়াবে, ব্লার ব্লার হবে কিভাবে, বুঝতে পারছেন? আচ্ছা এটা হচ্ছে কি ছায়াটা উপর থেকে, ছায়া তো এইভাবে নিচের দিকে পড়ে না তাই না, লাইটের দিকে থাকলে ছায়া এদিকে পড়ে, লাইট এই কোণে থাকলে ছায়া এদিকে পড়ে। এই ভ্যালুটার কাজ হচ্ছে ছায়াটা উপরের দিকে থাকবে না, ছায়া বোঝা যায় এবার? একেবারে কড়া ছায়া, ছায়াটা একটু উপরের দিকে নিবেন না নিচের দিকে নিবেন, এই ভ্যালুটার কাজ কি বলেন তো আপনারাই? ছায়াটা ডানে যাবে না বামে যাবে, বুঝতে সমস্যা? ডানে বামে উপরে নিচে ছায়াটা কতটুকু ছড়াবে আর ছায়ার কালার, ক্লিয়ার? বুঝতে পারছি এখন, আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, মানে ডিজাইন ছায়া লেখার পিছনে ছায়া থাকবে আর কি, বুঝতে পারছেন? এরকম হতে পারে। এবার আমি দিলাম হচ্ছে ছায়ার রং কি দিব, গ্রিন দিতে পারি না, যদিও গ্রিন ছায়া পড়ে না। এখানে দিলাম কত 5 পিক্সেল, তাহলে সবুজ রঙের একটা ছায়া পড়বে চারদিকে। আমি যদি চাই ছায়াটা একটু উপর থেকে নিচে নামুক, তাহলে কি করব, উপর থেকে নিচে মনে এটা ছিল তাই না, আমি দিলাম হচ্ছে আপনার ধরেন এটাও 5 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ থাকে, পরে দেখাবো, এখন না। ছায়াটা কি হলো উপর থেকে একটু নিচে নামলো, আপনি চাচ্ছেন ছায়াটা ডান থেকে একটু বাম দিকে সরে যাক, 5 পিক্সেল, ছায়াটা ডান থেকে বাম দিকে সরে গেল, ক্লিয়ার? আমার মনে হয় ছায়া বুঝে গেছেন। আচ্ছা তার আগে এই জিনিসটা কি, বডি ট্যাগ, বডি ট্যাগ, এই যে বডি ট্যাগ আছে না, এটা হচ্ছে ফুল জিনিসটা কি বডি। আমি বডিতে একটা কালার নিয়ে আসি, দেখতে ভালো লাগবে ঠিক না? ফুল বডিতে আমি একটা কালার নিয়ে আসতে চাচ্ছি, তাহলে কি করতে হবে আমাকে বলবেন মাহবুল্লাহ, বডির কলারটা ধরতে হবে, বডির কলার ধরেন, বডি ট্যাগের নাম বডি ট্যাগ, সেকেন্ড ব্রেক শুরু শেষ করলাম। এবার বডি ট্যাগ তোমার পিছনে একটা কালার নিয়ে আসো, কালো কালো কালো, ব্যাকগ্রাউন্ড কালার, নাইস, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, বডি ট্যাগ বলবে কি ইয়েস স্যার, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, বুঝতে সমস্যা? ক্লিয়ার? মানে আপনি যা খুশি তাই করতে পারবেন, শুধু ঠিক মতন ধরতে হবে, সাইজ করতে হবে। ভুলে ধরতে না পারলে তো কি সাইজ করতে পারবেন? টাকা পান এক ফ্রেন্ডের কাছে, আরেক ফ্রেন্ডের ধরে সাইজ করা শুরু করছেন, হবে? আপনি নিজেই সাইজ হয়ে যেতে পারেন। সিএসএস এর ব্যাপারটা এরকম, আপনার প্রথম কাজ কি করা, ট্যাগগুলোকে ঠিকঠাক মতন ধরা, ধরে সাইজ করা, এবং খুবই ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ তাই না, যা বলি তাই হয় তাই না, লেখা। আচ্ছা আমরা যদি এমএস ওয়ার্ডে যাই, দেখেন এমএস ওয়ার্ডে একটা বিষয় ছিল না, ধরেন আশরাফুল লিখলাম, অনেকগুলো ফন্ট ফ্যামিলি ছিল না, ফন্ট ফ্যামিলি মানে কি লেখার স্টাইল, দেখেন এই লেখার স্টাইলটা একটু ডিফারেন্ট না, ডিফারেন্ট। আমি চাচ্ছি আমার ফন্ট ফ্যামিলি এই লেখাটা খারাপ না, বাট অন্য সুন্দর পেঁচানো গোছানো ফন্ট, ডাক্তারি ফন্ট আছে না এরকম, ইটালিক ফন্ট এরকম আছে তো অনেক কিছু নাকি, এই জিনিসগুলো কিভাবে নিয়ে আসবো দেখেন। আমি চাচ্ছি H2 তোমার ভিতরে যে টেক্সটটা আছে সেই টেক্সটের ফন্ট ফ্যামিলি, আমি ফন্ট ফ্যামিলি চাই একটা, কোনটা? অনেক আছে, আহারণী, এটা খুব সুন্দর একটা ফন্ট, আমি নিয়ে আসি এটা, আহারণী। এখন ফন্টটা দেখতে একরকম, রিলোড দেন, ফন্টটা দেখতে আরেক রকম, আরো কিছু আনতে চান, সবগুলো আসবে না আপনার, না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে কি লিখলাম, ফন্ট ফ্যামিলি আহরণী। এই ফন্টটা যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে এটা শো করবে। কম্পিউটারে কোথায় ফন্ট থাকে জানি, কন্ট্রোল প্যানেলে, কন্ট্রোল প্যানেলে গেলেই ফন্টস ফোল্ডার পাবেন। ফন্টস কোথায়, এই যে ফন্টস, এই ফন্টসের ভিতরে যদি সেই ফন্টটা থাকে অবশ্যই আপনার ওয়েবসাইটে সেটা শো করবে। তবে আমরা নেক্সট কোন একটা ক্লাস শিখবো, মানে ফন্ট কম্পিউটার থাকার দরকার নাই, যে কোনো জায়গায় থাকুক, আমরা এটা নিয়ে কি করব, কাজ করবো আর কি, ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন মোটামুটি হয়ে গেল। এবার ফন্ট ফ্যামিলি আহরণী পাইছে। আচ্ছা দেখি আর কি কি ফন্ট ফ্যামিলি আছে দেওয়ার মতন। আরেকটা ফন্ট ফ্যামিলি আছে, নাম হচ্ছে ইম্প্যাক্ট, এটা খুব সুন্দর, মোটা, ইম্প্যাক্ট। ফন্ট ফ্যামিলি ইম্প্যাক্ট দিয়ে দেন, কি হবে, আশরাফুল হক সাহেব মোটা হয়ে যাবে, হ্যাঁ মোটা হয়ে গেছে, ক্লিয়ার?
তার মানে ফন্ট ফ্যামিলি দিয়ে কি করা যায়, আপনি যে ফন্টটা চান, মানে ফন্টটা দেখতে সুন্দর লাগে না একটা ওয়েবসাইটের। আমরা অনেক কিছু শিখলাম আজকে। দেখেন আপনি যাচ্ছেন, তুমি বাঁকা হয়ে যাও, কি হয়ে যাও, বাঁকা হয়ে যাও। ফন্ট স্টাইল ITALIC, ইটালিক। ইটালিক মানে কি, বাঁকা, যেটা আমরা আইটেক দিয়ে করতাম। এখন থেকে আমরা আইটেক দিয়ে আর বাঁকা করবো না, হয় বাঁকা হয়েছে। আচ্ছা, H1 H2 H3 H4 H5 এবং H6 এটার মধ্যে যে লেখাই রাখেন, লেখাটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি বোল্ড। বুঝতে পারছেন, লেখাটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। আচ্ছা আমি একটা কাজ করি, এটার নিচেই কিছু লেখা নিয়ে আসি, এটার নিচেই পি ট্যাগের মধ্যে আমি কিছু লেখা নিয়ে আসি। আমি ভাত খাই, তুমি কি খাও, ঠিক আছে, রাখলাম। বুঝতে পারছেন, আমি ভাত খাই তুমি কি খাও। এখন যদি রিলোড দেন, লেখাটা কি আসছে, কালো লেখা। আমি বলবো ওহে, কাকে ধরবো বলেন তো, কার কালার ধরবেন বলেন আমাকে, শাহিদুল ইসলাম, কার কালার ধরবেন? একেবারে বডির কালারটা ঠিকঠাক মতন ধরবো, তাই না? বডির কালার না, আমি ভাত খাই তুমি কি খাও, এই জিনিসটাকে সাইজ করতে চাই, কার কালার ধরবো? কলার, কলার কালার না, কার কলার ধরবো? পি এর কলার। আচ্ছা ধরেন পি ট্যাগ, এই ধরলাম কলার, ধরলাম। এবার কি বলবো, আরে তুমি অন্ধকারে আসো, তোমাকে দেখা যায় না, কালার কি হও তোমার? আচ্ছা এইভাবে না, সাদা। সাদা মানে কি, হোয়াইট। দেখেন তো দেখা যায় কিনা লেখাটা, দেখা যায়? আরে তুমি কোথায় আসো, তুমি মাঝখানে আসো, মাঝখানে আসো। জি করবো করবো, আজকে এই সমস্যার সমাধান করবো না, করবো একটু পরে, করবো একটু পরে, এখন না, একটু পরে। বুঝতে পারছেন? এবার আমি যাচ্ছি ফন্ট সাইজটা বড় হোক, ফন্ট সাইজটা কি হোক, বড় হোক। ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট সাইজ বড় হয়ে যাবে, ঠিক না? ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিই, আহরণী। ফন্ট, বুঝতেছেন তো কি দিতেছি নাকি, আপনি বুঝতেছেন? মানে লেখার স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি আমি। ফন্ট ফ্যামিলি আহরণী, দেখেন স্টাইল চেঞ্জ। মাঝখানে আসো, বলতে হবে মাঝখানে আসো। এই কথাটা কিভাবে বলবো আমরা, টেক্সট এলাইন সেন্টার। ইট ইজ একটা ল্যাঙ্গুয়েজ, বোঝা যায় এখন, মনের ভাব প্রকাশ করছেন সিএসএস এর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে। আপনার মনের ভাব হচ্ছে মাঝখানে আয়, বলছেন কিভাবে, টেক্সট এলাইন সেন্টার। এখন রিলোড দেন, মাঝখানে আসছে লেখাটা, আসছে, আশা বলো আমি ভাত খাই। এবার এই লেখাটা বাঁকা, এটাকে সোজা করতে চাচ্ছেন, কিভাবে করবেন, বাদ দিয়ে দেন, তাহলে এটা সোজা থাকবে। বুঝতে পেরেছি? আশরাফুল হক, আশরাফুল হবে হলুদ কালার, আর হক হবে কি, লাল কালার। হলুদ কালার বিচ্ছিরি কালার না, হিমু কালার। বুঝতে পারছেন? ঠিক আছে। এবার আশরাফুল হক, আশরাফুলটা কি হবে, হলুদ কালার। আশরাফুলটা হলুদ কালার করবো কিভাবে, তাই না? এখন দেখেন, আমি H2 ট্যাগকে ধরতে পারছি। H2 ট্যাগের ভিতরে কি ট্যাগ, H2 ট্যাগের ভিতরে সবগুলো লেখা আছে। এখন H2 ট্যাগের ভিতর থেকে আমার কাকে ধরতে হবে, আশরাফুল হককে আলাদাভাবে ধরতে হবে। একটা লেখার ভিতর থেকে যদি আপনি কাউকে ধরতে চান, তাহলে ইউজ করবেন একটা ট্যাগ, নাম হচ্ছে স্প্যান ট্যাগ। আশরাফুল হককে ধরেন, স্প্যান ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, মানে H2 ট্যাগের ভিতরে কি নিলাম, স্প্যান ট্যাগ নিলাম, আশরাফুলকে আলাদা করার জন্য। বুঝতে পারছেন? কেন আশরাফুলকে আলাদাভাবে ধরবো, ধরতে হবে, সাইজ করার জন্য ধরাটা হচ্ছে ফরজ। এবার আশরাফুলকে ধরেন, দেখেন কোনো সমস্যা হয় না। এবার শুধু বলবো হ্যাঁ H2 তোমারও তো ধরছি, এবার তোমার কি করবো, ঘাড় ধরবো। তো আশরাফ H2 ট্যাগের ভিতরের কোন ট্যাগটাকে ধরবো এখন, স্প্যান ট্যাগ। সবকিছু ঠিকঠাক, ভালো কথা, কোনো সমস্যা নাই। এবার ওহে H2 ট্যাগ, তার ভিতরে স্পেস দিবেন, H2 ট্যাগের ভিতরের স্প্যান ট্যাগ। বুঝতে সমস্যা? এই যে কোনো জায়গায় লিখেন, কোনো সমস্যা নেই, আপনি এটা যে কোনো জায়গায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সিরিয়াল মেনটেন করে লিখতে হবে, এটা দরকার নেই আর কি। এবার H2 ট্যাগের ভিতরের স্প্যান ট্যাগ, তোমাকে বলছি তুমি কিন্তু কালার কি হয়ে যাবা, ইয়েলো। এবার আপনি যদি রিলোড দেন, চেঞ্জ হয়, ঠিক আছে? আশরাফুল এক কালার, হক
রাইট 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 হ্যাঁ, যে কোনো ট্যাগের ভিতর করা যাবে, যে কোনো ট্যাগ, বুঝতে পারছেন? আচ্ছা, এবার পি ট্যাগে আমি অনেকগুলো লেখা নিয়ে আসি। লরেম ইপসাম, পি মানে তো একটা প্যারাগ্রাফ, তাই না? লরেম ইপসাম, আচ্ছা লরেম ইপসাম হচ্ছে আপনার, না আমি বলি দেখেন, এখন আমাদের কাজ কি ডিজাইন করা না? আমরা ডিজাইন করবো কিভাবে? একটা নাম থাকবে, নামের নিচে অনেকগুলো লেখা থাকবে। এখন আপনি কিন্তু ডিজাইন করবেন, লেখা আপনার লেখার দরকার নেই। এখন যেমন আমি ভাত খাই, তুমি কি খাও, এভাবে কতক্ষণ লেখা যাবে? আমি কাল, না না এগুলো আমাদের লিখতে হবে না, আমাদের শুধু ডিজাইনটা রেডি করতে হবে, বুঝতে পারছেন? এখন এই যে আমি ভাত খাই, তুমি কি খাও, তুমি কি ভাত খাও, এই যে লিখবো, কতক্ষণ লেখা যাবে? মাথা গরম হয়ে যাবে না? ডিজাইন করার সময় এগুলো কিছু ডিফল্ট টেক্সট আমাদের লাগবে, বুঝতে পারছেন? এগুলোকে ড্যামি টেক্সট বলা হয়। আমরা এগুলো নিয়ে আসবো আর কি ধরে। এখন রিলোড দেন, এই যে অনেকগুলো লেখা চলে আসছে না? এই আমি ভাত খাই, তুমি কি খাও, খাইতে খাইতে দেখবেন শেষ, আর খাওয়া দাওয়ারও কিছু নাই, বলারও কিছু নাই। কিন্তু ডিজাইন করার জন্য এই আজে বাজে কিছু লেখা, যেগুলোর কোনো অর্থ নাই, এগুলো বানিয়ে রাখছে। ঠিক আছে, কিছু লেখা আসছে। আমরা কেন নিয়ে আসলাম? ডিজাইন শেখার জন্য। দেখেন অনেকগুলো লাইন আসছে না? এবার খুব ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা লাইনের মাঝখানে কি গ্যাপ। আপনি চাচ্ছেন কি করবেন? প্রত্যেকটা লাইনের মাঝখানে একটা গ্যাপ তৈরি করবেন, প্রত্যেকটা লাইনের মাঝখানে একটা গ্যাপ তৈরি করবেন। হইতে পারে না ডিজাইনে লাগতে পারে না এরকম লাইন হাইট। কি লাইন হাইট কার? পিয়ের, ও প্যারাগ্রাফের, সরি, হ্যাঁ, LIN লাইন, HEIGHT লাইন হাইট 0 করে দেন। পি তে লাইন হাইট কত করে দিলাম? 0 পিক্সেল। যদি 0 পিক্সেল করে দেন তাহলে কি হবে? সব এক লাইনে, বুঝতে পারছেন? এখন পি এর লাইন হাইট বাড়ান, পি এর ফন্ট সাইজ কত? 20 পিক্সেল। যদি লাইন হাইট দেন 20 পিক্সেল, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসবে। নরমালি ফন্ট সাইজ যা হয়, লাইন হাইটে যদি তা দেন, তাহলে ফন্টগুলো একটার সাথে আরেকটা একেবারে কি হবে? পারফেক্টলি থাকবে, গিজ 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 হয়ে। কিন্তু আপনার দরকার হইতেই পারে, কোনো ক্লায়েন্ট বলতেই পারে লেখার মাঝখানে গ্যাপগুলো বাড়াও, বলতে পারে না, লাইন হাইট বাড়াই দিবেন। আমরা একটা কাজ করি, ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাই, লাইন হাইটটা বাড়ান। প্রত্যেকটা লাইন থেকে লাইনের হাইট বাড়ে। লাইন হাইট দিয়ে কি করে বুঝতে পারছি? লাইন হাইট শব্দটার অর্থ বুঝছি, ক্লিয়ার? আচ্ছা, এবার লাইন হাইট তো বুঝলাম, তাই না? এবার ক্লায়েন্ট হঠাৎ করে বললো এই ওয়ার্ড এবং এই ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা বাড়াও। হতে পারে না? হতে পারে। আপনাকে ক্লায়েন্ট বললো এই যে দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের মাঝখানে ছোট্ট একটা গ্যাপ, তুমি কি করো? গ্যাপগুলো বাড়াও, আমার গ্যাপ বেশি বেশি দরকার। ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড শব্দের স্পেসিং মানে কি? গ্যাপ। ওয়ার্ড স্পেসিং, SPACING, ওয়ার্ড স্পেসিং। এটাতে কি করবে? প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা গ্যাপ তৈরি করবে। আমরা 0 পিক্সেল দিলাম, 0 পিক্সেল দিয়ে রাখেন, একটা এন্টার, একটা স্পেস, বুঝতে পারছেন? আপনি আরো বাড়াইতে চাচ্ছেন, কি করবেন? ইন্সপেক্ট এলিমেন্টে যান, একটু বাড়াই দেখেন কি অবস্থা। ওয়ার্ড স্পেসিং, একটা স্পেস, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে গ্যাপ, দুইটা স্পেস। আমার মনে বুঝতে, আপনার মনে বুঝতে পারছেন নাকি? ওয়ার্ড স্পেসিং দিয়ে কি করা হয়? প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা গ্যাপ বাড়ানো হয়। এরকম হইতে পারে না ক্লায়েন্ট হঠাৎ করে চাইলো প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে স্পেস বাড়াবেন। এখন 18টা স্পেস হয়েছে এখানে, বাড়ান 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 বাড়ান, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা গ্যাপ। কিভাবে করবো আমরা? ওয়ার্ড স্পেসিং এর মাধ্যমে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার ভাইয়া লরেম এপসাম, এই যে প্রত্যেকটা সব লেটারের মাঝখানে আমি কি চাই? গ্যাপ চাই। হইতে পারে না? সাপোজ এই যে আশরাফুল হক লেখাটাকে আপনি একটু ছড়াইতে চাচ্ছেন, এখানে আসলে প্যারাগ্রাফ এটা লাগে না। আশরাফুল হক এটার মাঝখানে, মানে এই যে দেখেন লেখাগুলো লেগে আছে না, তাদের মাঝখানে আপনি একটা গ্যাপ দিতে চাচ্ছেন। ওয়ার্ডের মাঝখানে স্পেস তৈরি করার জন্য কি ইউজ করেছিলাম? ওয়ার্ড স্পেসিং। লেটারের মাঝখানে গ্যাপ তৈরি করতে চাই, কি লিখবো? লেটার স্পেসিং। এলি লেটার এলি, ওই লেটার মানে চিঠি। লেটার স্পেসিং, প্রত্যেকটা H2, তুমি তোমার ভিতরে যদি কোনো লেখা থাকে তোমার সেটাকে লাল করে দাও, ফন্ট সাইজ 100 পিক্সেল করে দাও, মাঝখানে নিয়ে আসো। অনেক কথা বললাম, এখানে কি বলছি?
লেটার স্পেসিং দাও একটা, কত পিক্সেল? 0 পিক্সেল। 0 পিক্সেল মানে কি? এটা কত পিক্সেল দিলে ভালো লাগতে পারে দেখেন তো একটু। লেটার স্পেসিং, প্রত্যেকটা লেটারের মাঝখানে গ্যাপ হয়, বুঝতে পারছেন? মানে আমি দেখাচ্ছি, আমি অনেক বড় করে দিলাম। মানে আপনাদের এই বিষয়গুলো লাগবে, প্রত্যেকটা শব্দের মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে না? হয়েছে? আমার মনে হয় এই প্রপার্টিগুলোর কাজ বুঝেছেন। এই যে কথাগুলো লিখছি, ফন্ট সাইজ, টেক্সট লাইন, এগুলোকে বলা হয় কি? সিএসএস প্রপার্টি। আপনারা যে যত বেশি সিএসএস প্রপার্টি জানবেন, সে তত বড় বস, সে তত বড় গুরু। হ্যাঁ, ক্লিয়ার? রাইট রাইট। আমরা অনেক কিছু শিখলাম, তাই না? এই হচ্ছে অবস্থা। আমরা হচ্ছে যেটা আপনারা এতগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে ভাইয়া ওই যে আপনারা অনেকে প্রশ্ন করছিলেন, ভাইয়া ওই মানে 2টা পি, হ্যাঁ 2টা এ, 2টা এ কিভাবে ঠিক করা যায়, তাই না? চলেন আমরা একটু করে সব ডিলিট করে দিই নাকি? হয়তো বাসায় তৈরি করতে পারবো। সিএসএস ফাইল ডিলিট, ফাইল ডিলিট। আচ্ছা, এখন রিলোড দিলে আমাদের ডিজাইনটা কিন্তু দেখছেন, মানে জাস্ট আপনার মনের মাধুরী মিশিয়ে কি করবেন? আপনার মনের মধ্যে মাধুরী না থাকলে কি করবেন? কি করবেন? মাধুরী না থাকলে যেটা করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে, হ্যাঁ ফজর নামাজ পড়ার পর পুষ্কুনি আছে না, পুষ্কুনি দাঁড়িয়ে হাঁটতে থাকবেন। এটা বোধহয় বলছিলাম আপনাদের, নাকি বলি নাই? পুষ্কুনি মানে পুকুর, পানি আছে, পানির মধ্যে মাছ আছে, মানে পানি ঢেউ খাচ্ছে, খুঁজবেন হাঁটবেন, গাছের দিকে তাকাবেন, মানে গাছের পাতা নড়ছে কিভাবে দেখবেন আর কি। হ্যাঁ, মানে একটু রিল্যাক্স হবেন, রিল্যাক্স হলেই দেখবেন কি করা যাবে, যে কোনো ধরনের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা শেষ, সব খালি। এবার এখানে আমি আচ্ছা HTML5 এর স্ট্রাকচার নিয়ে আসবো, প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? টাইটেলের নিচে লিংক করাবো কাকে? সিএসএস ফাইলকে। লিংক করার জন্য লিংক ট্যাগ। আচ্ছা ভাইয়া এটার কোনো শর্টকাট নাই? অবশ্যই আছে, লিংক কোলন সিএসএস, শেষ। শুধু না, লিংক কোলন সিএসএস, লিংক কোলন সিএসএস। ক্লিয়ার? আমাদের সিএসএস ফাইলটা লিংক হয়ে গেল। 2টা কাজ, লিংক করানো শেষ। এবার কি কাজ শুরু করেন? এবার H1 ভাইয়া, H1 একটা লোকের নাম লিখবো, কদম আলী। কদম আলী, দেখেন ছিল না? এক এলাকাতে কি আছে? কদম আলী আছে। এই কদম আলী খুব ভালো, নামাজ পড়ে, সে আপনার রোজা রাখে, সবার সাথে নম্র ভদ্র ব্যবহার, শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। হ্যাঁ, আরেক আছে কদম, এলাকায় তাকে সবাই মুরগি কদম বলে ডাকে। আছে না এরকম? আছে তো আপনার মুরগি কদম, সাইকেল মানিক আছে না, চশমা জাফর, এরকম থাকে তো নাকি? বোধহয় থাকে, এরকম থাকে। তার নাম মুরগি কদম কেন? এলাকার মধ্যে কুখ্যাত, ধরে না মুরগি চোর। এখন এই যে কদম আলী, সেও আছে H1 এর ভিতর, মুরগি কদম সেও আছে H1 এর ভিতর। কদম আলী উনি খুবই ভালো মানুষ। ওনার ব্যাকগ্রাউন্ড কি হবে? সবুজ। ওনার কালার কি হবে? সাদা। হ্যাঁ, উনি মাঝখানে আছেন। মুরগি কদম, ওনার ব্যাকগ্রাউন্ড কি হবে? কালো। ওনার ব্যাকগ্রাউন্ড হবে কালো, ওনার কালার কি হবে? লাল। ঠিক না? লাল হবে না? আচ্ছা রাইট। এবার HTML এ একটা ট্যাগ পাওয়া যায়। HTML কি পাওয়া যায়? একটা ট্যাগ পাওয়া যায়। ট্যাগের নাম হচ্ছে ডিভ ট্যাগের। আজকে আমরা ডিভ ট্যাগের কোনো কনসেপ্ট নিব না, শুধু ডিভ ট্যাগটা কি জিনিস সেটা জানবো। নেক্সট ক্লাসে ডিভ ট্যাগ নিয়েই ক্লাস হবে, ফুল ক্লাসটা। বুঝতে পারছেন? ডিভ শব্দটার মানে হচ্ছে ডিভিশন, বিভাগ। বাংলাদেশকে বিভিন্ন এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে না? ঢাকা ডিভিশন, এই ডিভিশন, সেই ডিভিশন। আমরা একটা কাজ করব, আর একটা ওয়েবসাইটে তো বিভিন্ন ভাগ থাকে, তাই না? হেডার, ফুটার, সাইড বার, এই বার সেই বার থাকে না? আচ্ছা এবার দেখেন, আমরা একটু কাজ করব। ডিভ ট্যাগ শুরু করলাম,
ডিভ ট্যাগ শেষ করলাম। ডিভ মানে হচ্ছে জায়গা। ডিভ মানে কি? জায়গা, জমি, জায়গা এরকম টাইপের। সাপোজ একই গ্রাম, কিন্তু এই যে কদম আলী উনি থাকেন উত্তরপাড়া, আর এই যে মুরগি কদম উনি থাকেন কি দক্ষিণ পাড়া, হইতে পারেন এরকম? আপনারা এখানে একই নামের আছেন দুজন? নাই? আচ্ছা, একই নামের যদি দুজন থাকেন, আমি যদি ডাক দিই ফজলে রাব্বি, দুজনই বা তিনজনই যদি থাকেন, কি বলবেন? জি স্যার। তিনজনই দাঁড়া যাবেন না? বাট আমাকে এরকম যদি সমস্যা হয় তাহলে কি বলবো? ওহে ওর ছেলে, ওহে ওর ছেলে ফজলে রাব্বি, ঠিক না? আমরা সিএসএস তো ধরতে হবে, তাই না? আমরা মুরগি কদম রে ধইরা যে তাকে লাল করে দিব, আর কি জানি কদম আলীকে যে আপনার সবুজ করে দিব তার ব্যাকগ্রাউন্ড, এটা কিভাবে করব? ধরে ঠিক মতো ধরতে হবে। ধরার জন্যই আমরা কি করব? কদম আলীকে কি করলাম? একটা ডিপ, ডিপ মানে একটা জায়গার মধ্যে নিয়ে গেলাম। খুব সহজ, কেউ কঠিনভাবে চিন্তা করে না, খুব ইজি। ডিপ মানে একটা জায়গায় নিয়ে গেলাম। আর একটা হচ্ছে কি মুরগি কদম, এটা ডিপ ট্যাগ শুরু করলাম, ডিপ ট্যাগ শেষ করলাম। ডিপ ট্যাগ নিয়ে আজকে কোনো ক্লাস নিচ্ছি না, আবারও বলি। কোনটা? না সমস্যা নেই, আমি এখনই করবো। দেখেন, এই কদম আলীকে একটা ডিপে নিয়ে গেলাম, মানে একটা জায়গায় রাখলাম। এই কদম আলীকে কি করলাম? আরেকটা জায়গায় রাখলাম, বুঝতে পারছেন? এবার এই কদম আলী এই জায়গার নাম দিয়ে দেন। এই জায়গার নাম কি? একটা ক্লাস দিয়ে নাম দিয়ে দেন। জায়গার নাম দিতে কি দিয়ে? ক্লাস দিয়ে। তবে ক্লাস দিয়ে দেওয়া যায়, আইডি দিয়ে দেওয়া যায়, জায়গার নাম কিভাবে দিয়ে দেওয়া যায়, কিভাবে কি করে না করে নেক্সট ক্লাসে আমরা বুঝবো। ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে এই ডিভের একটা নাম দিয়ে দিলাম, কি? উত্তর পাড়া। এই জায়গার নাম কি দিয়ে দিব? দক্ষিণ পাড়া, ঠিক আছে? এবার আমি কাদেরকে ধরতে চাই? H1 কে। উত্তর পাড়ার H1 কে ধরবো আমরা, বুঝতে পারছেন? ধরেন। এখন দেখেন, ডিফকে ধরার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? ডিফের নাম যদি ক্লাস হয় তাহলে দিব একটা ডট, ডট দিয়ে ডিফের নামটা লিখবো, বুঝছেন? জায়গা ধরলাম, জায়গা। আইডি হলে, আইডি তো আমি বলি নাই আজকে, তো আইডি আমি ডিপ বুঝাচ্ছি না, আমি ডিপ বুঝাচ্ছি না। দেখেন এখানে, দেখেন এই জায়গার নাম কি? উত্তরপাড়া না? তাহলে আমার প্রথমে উত্তরপাড়াকে ধরতে হবে, উত্তরপাড়ায় যাইতে হবে, ঠিক না? যাইয়া তারপর কাকে ধরতে হবে? H1 কে ধরতে হবে। উত্তরপাড়ায় গেলাম, কিন্তু যেহেতু এটা ডিপ সেই জন্য এটার আগে কি দিব? ডট। বুঝতে পারছেন আপনি? ক্লিয়ার? ক্লিয়ার না? সিএসএস আবার দেখেন সবাই, সিএসএস আপনাকে করতে হবে কি? ধরতে হবে। আগে কি করবেন? ধরবেন। আচ্ছা, আমি যদি H1 কে ধরি, ধরা শেষ না? ধরে বলাও শেষ। H1 কে ধরলাম, ধরে কি বললাম? তোমার ব্যাকগ্রাউন্ড কালার, তোমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? সাপোজ কদম আলীকে যাচ্ছে, ওনার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? গ্রিন হয়। আবার হচ্ছে তোমার ফন্ট সাইজ 100 পিক্সেল, তোমার টেক্সট অ্যালাইন সেন্টার। যদি এটা কদম আলীকে বলেন, কদম আলীও সাইজ হয়ে গেছে, প্লাস কে মুরগি কদমও সাইজ হয়ে গেছে। এখন কি বলতে হবে? ওই যে আমি বলছিলাম ফজলে রাব্বিকে দুজন দাঁড়াইছেন, সমস্যা না? ডাকতে হবে কিভাবে? উত্তর পাড়ার ফজলে রাব্বি। ফজলে রাব্বি কে আপনাদের মধ্যে জানো? ও আপনি ফজলে রাব্বি। আচ্ছা, উত্তর পাড়ার ফজলে রাব্বি, দক্ষিণ পাড়ার ফজলে রাব্বি। যেমন আমি বলবো যে ব্যাচ 38 এর ফজলে রাব্বি, ব্যাচ 14 এর ফজলে রাব্বি। এভাবে ডাকলেই তো পরে ঠিকঠাক মতো ধরতে পারবো নাকি? আমার রাগ হচ্ছে উত্তর পাড়ার ফজলে রাব্বিকে, রাব্বির উপর আমি দক্ষিণ পাড়া যে ফজলে রাব্বি যারা বেশি তারা মাইরে দিয়ে চলে আসলাম, এটা হইলো? হবে না। বিষয়টা হচ্ছে এরকম, আমি H2 কে ধরলাম, এখন কিভাবে ধরতে হবে? H1 আগে বলে দিতে হবে। হ্যাঁ, কোন কোন পাড়ার H1? উত্তর পাড়ার H1। এখানে উত্তর পাড়া লিখবো, উত্তর পাড়াটা ডিভের মধ্যে আছে, সেজন্য কি দিব? ডট। এবার বুঝতে পারছেন? দেখেন উত্তর পাড়ায় সাইজ হয়ে গেছে, দক্ষিণ পাড়া চুপচাপ। বুঝতে সমস্যা? ক্লিয়ার? তবে ডিভ নিয়ে আজকে কোনোই ক্লাস নিচ্ছি না, নেক্সট ক্লাস হচ্ছে ডিভের। এই জন্য ডিভের নিয়ে কোনো যদি প্রশ্ন আসে দরকার নাই, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো আর কি। এবার কালার দিয়ে দেন। কালার, তার কালার যেন কি হবে? সাদা, হোয়াইট, এই তো, আর তো কিছু না। ক্লিয়ার? ফন্ট ফ্যামিলি দিয়ে দেন আহরণী, ফন্ট ফ্যামিলি আহরণী। ক্লিয়ার? এবার কাকে ধরবো? H1 কে ধরবো, কিন্তু কোন পাড়ার?
এই বানানটা যেন ভুল না হয়। দক্ষিণ পাড়া, যেহেতু এটা ডিবের মধ্যে না এবং ক্লাস দেওয়া, সেজন্য কি দিব? ডট। বুঝতে সমস্যা? দক্ষিণ পাড়ার H1 কে ধরে বলতেছি, তোমার মধ্যে আমি এই জিনিসগুলোই চাই, প্রায় কপি পেস্ট করি আর লিখতেছি না আর কি। হ্যাঁ, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হোক কি? না না, ব্ল্যাক। ব্ল্যাক। তোমার ফন্ট সাইজ 100 পিক্সেল, কালার কি? টেক্সট এন্ড সেন্টার ফন্ট কালার কি? রেড। ফন্ট ফ্যামিলি আরও নেই, দেখেন দূরে চেঞ্জ হয়ে গেল না? ফুল বডিতে কিছু দিয়ে দেন, আমি বডিকে ধরি, বডিকে ধরে বলে দিব তোমার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। আপনাদের কার করে ইয়েলো কালার পছন্দ না? আপনি চশমা পরে আছেন তো এই জন্য বলতে বেশি। ক্লিয়ার? বুঝতে সমস্যা? আজকের ক্লাসে যা যা দেখানো হলো, সিএসএস কিছুই করি নাই, জাস্ট শুরু করলাম। সিএসএস সহজ না কঠিন? সহজ। এইচটিএমএল মজা না সিএসএস মজা? সিএসএস মজা এখনো শুরুই হয় নাই, সামনে অনেক মজা পড়ে আছে। নেক্সট ক্লাস থেকে আরো মজা শুরু হবে। ক্লিয়ার? কোনটা? সিএসএস এর অনেকগুলো ক্লাস হবে। কয়টা ক্লাস হবে সেটা হচ্ছে আপনার হবে 5টা 6টা ক্লাস হবে। সিএসএস 3 আসবে, অ্যানিমেশন আসবে, নাচানাচি করবে সে। বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই মনোযোগ দিয়ে যা যা দেখানো হলো সবগুলো ভালো করে প্র্যাকটিস করে আসবেন। নেক্সট ক্লাস থেকে কেউ একটাও কি করবেন না। আর আজকে যা যা দেখানো হলো অ্যাসাইনমেন্ট হচ্ছে, আপনারা সিএসএস দিয়ে যা যা দেখানো হলো নিজেরা নিজেদের মনের মাধুরী মিশিয়ে অবশ্যই সবাই জমা দিবেন। ঠিক আছে? ও রাইট, কিভাবে জমা দিবেন দেখেন। আপনি এই জিনিসটা তৈরি করলেন, কদম আলী আর মুরগি কদম। এখন এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে চাচ্ছেন। এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য একটা কাজ করবেন, এই ফোল্ডারটাকে কি করে ফেলবো? জিপ মানে গিট্টু, হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে ফেলা আর কি। কম্প্রেস হয়ে গেল না? এবার আপনি গ্রুপে যাবেন, গ্রুপে গেলে অ্যাড ফাইল নামে একটা অপশন আছে, ওটা আপলোড করে দিবেন। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। আজকে না, নেক্সট ক্লাস দেখাবো। ঠিক আছে।